যেটা আছে সেটা দুইটা সার্ভিস করে চলে, মানে একটা মাথা দুইটা বডি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটা বডি, আর সারা বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আরেকটা বডি। একটা মাথা নিয়ে দুইটা বডি কিন্তু চলতে পারে না। সেজন্য আমরা ইউনিফাইড সার্ভিস কোড দাবি করেছি, কিন্তু আরবি দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে তালবাহানা করতেছে এবং এই ইউনিফাইড সার্ভিস কোড তারা কিন্তু বাস্তবায়ন করতেছে না। আমাদের আরেকটা দাবি হচ্ছে, সেটা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের নিয়মিতকরণ। সেটাও ওরা আস্তে আস্তে, যেটা অতি দ্রুত করার কথা, কিন্তু সেটাও কিন্তু তারা করছে না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি, দুঃশাসন এবং নির্যাতনের শিকার হয়েছে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আপনারা এও জানেন যে একটা কথা প্রচলিত আছে যে ব্যাংক ডাকতে পল্লী বিদ্যুতে বিদ্যুৎ চলে যায়। এর মূল কারণ কি? নিম্নমানের মালামাল এবং সঠিকভাবে লাইন নির্মাণ না করার জন্য এবং অপরিকল্পিতভাবে লাইন নির্মাণ করার জন্য কিন্তু এটা হয়ে থাকে। এছাড়া গ্রাহকপক্ষে কিন্তু একটা অভিযোগ আছে যে অতিরিক্ত বিদ্যুৎ বিল আমরা তাদের উপর আরোপ করে থাকি। এরও একটা কারণ আছে, আরবি আমাদের কাছ থেকে সুদের ব্যবসা করে। আমরা সরকার আমাদেরকে যদি যে সকল আর্থিক সংস্থান আমাদের দেয়, সেই সংস্থানে তারা 3% সুদ নেয়, যে সুদ তারা নিতে পারে না। কিন্তু এই সুদ দেওয়ার কারণে গ্রাহকদের কিন্তু বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করতেছি এবং আরবি যেন আমাদের যে মালামালের সংকট রয়েছে, সেই মালামালের সংকট দূরীভূত করে আমাদেরকে সঠিক সময় সঠিক মালামাল দিয়ে গ্রাহকদের যে অসন্তোষ রয়েছে সেটা দূর করে, সেজন্য আমরা আরবিকে আহ্বান করব। এই যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ছাত্র জনতা লক্ষ্যের উপর দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। দায় এবং দরদের সমাজ যে নির্মাণ করার কথা ছিল, সে দায় এবং দরদের সমাজ কিন্তু নির্মাণ হয় নাই। আরবি মারামারি কিনে এক্সিডেন্টে বসে থাকে, কিন্তু আমরা রাস্তাঘাটে মাঠে ঘাটে কাজ করে গ্রাহক সবসময় আমাদেরকে পায়। কিন্তু যদি তাদেরকে দায় থাকতো এবং দরদ থাকতো, তাহলে তারা সঠিক মালামাল কিনত এবং গ্রাহকের দুঃখ বুঝতো। কিন্তু আরবি কিন্তু সেই গ্রাহকের দুঃখ বুঝে না এবং আরবির যে 45,000 কর্মকর্তা আরবির নিয়ন্ত্রণাধীন রয়েছে, তাদেরও যে দুঃখ কষ্ট সেটাও কিন্তু তারা বুঝে না। আমরা আরবি থেকে মুক্তি চাই, অথবা আরবি এবং সমিতিকে এক করে একটা সুন্দর বিতরণ ব্যবস্থা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে আমরা এখানে সবাই গণমাধ্যমের সামনে একত্রিত হয়েছি এই কারণে, আমাদের দীর্ঘদিনের একটা আন্দোলন, যেটা আসলে আমাদের প্রয়োজনের স্বার্থে আমাদের অধিকার হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রথমে না বললেই নয়, যারা আমাদের বিশেষ করে লাইনম্যান ভাইরা আমাদের ঝড় বৃষ্টি, বন্যা, সিডর, নার্গিস সব কিছুকে উপেক্ষা করে যারা 14 কোটি মানুষকে 45,000 কর্মকর্তা কর্মচারী সবাই একত্রিত হয়ে 47 বছর, প্রায় 47 বছর ধরে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছি। আসলে এই আন্দোলনটা বা এই মত বিনিময় সভা আমরা গণমাধ্যমের কাছে আমরা আমাদের মত বিনিময় প্রকাশ করছি। আমরা আশা রাখি আমাদের এই মত বিনিময় সভাটা আমরা আসলে উন্মোচন করতে পারবো, যে কারণে আমরা আমাদের সকল কনজুমারদের বিদ্যুৎ সেবা নিশ্চিত রেখেও আমরা আজকে কিছু সংখ্যক লোক এখানে আমরা আজকে উপনিষ্ট হয়েছি। এই অর্থে আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী, আমাদের সহকর্মীরা আমাদের চুক্তিভিত্তিকে আছেন। আসলে আমরা যারা এই প্রতিষ্ঠানকে দীর্ঘদিন ধরে আমরা চালিয়ে যাচ্ছি বা আমরা এটাকে ধরে রেখেছি, সেটা কাদের ফসল? আমাদের সহকর্মী, আমাদের ম্যান পাওয়ার, আমরা সবাই মিলে আসলে এই সমষ্টিগত কাজটা করে এত বড় বিদ্যুৎ সেক্টরটাকে আমরা আজকে বড় থেকে বড় পরিসরে নিয়ে এসেছি। সেখানে না বললেই নয়, কিছু লাইনম্যানগণ আছেন যারা চুক্তিভিত্তিক ছিলেন, সেখানে কিছু লোককে আমাদের সময়ের দাবিতে কিছুটা সময়ীকরণ করা হয়েছে। বাকি সবাইকে আমরা আমাদের চাহিদা তথ্য অনুযায়ী আমরা নিশ্চিত করতে চাচ্ছি। এছাড়াও বিশেষভাবে আমরা বলতে চাই, আমাদের যারা মিটার রিডার মেসেঞ্জারগণ আছেন, তারা হয়তো আজকে
ডিজিটাল যুগ এসেছে, ডিজিটাল মিটার দ্বারা আমরা সংযোগ প্রদান করছি, কিন্তু আমরা তো অস্বীকার করতে পারবো না আজ থেকে কয়েক বছর আগেও যারা মিটার রিডার মেসেঞ্জারগণ মাঠে ঘাটে প্রত্যন্ত অঞ্চলে যারা রিডিং এনে বিল বিতরণ করে আমরা গ্রাহক সেবা চালু রেখেছি, আজকে এত বছরেও আমরা তাদের অনেক চাহিদা এই দাবি ছিল তারা যেন নিয়মিত হতে পারে, কিন্তু আসলে আমরা তাদের কাঙ্ক্ষিত চাহিদাটা আমরা অনেক দিন পরে হলেও আমাদের কিছু স্যার বা কিছু সমন্বয়কারী আমাদের এই বিষয়ে একটু উদ্যোগ নিচ্ছেন। আমরা আশা রাখি এটা আমাদের বাস্তবায়ন হবে। আরেকটু বিষয় হলো কিছু বিলিং সহকারী, আসলে আমাদের অর্থ সেকশনটা বিলিংয়ের প্রাণকেন্দ্র বা সমিতির একটা প্রাণকেন্দ্র। আমরা কিছু বিলিং সহকারী আমাদেরকে শুরু থেকেই প্রথমেই চুক্তি, আবার নিয়মিত, পরবর্তীতে আবার এসে সময় আবার চুক্তিভিত্তিক বিলিং সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। আসলে এই কাজটা কেন করা হয়েছে? জাস্ট তাদেরকে ঠান্ডা মাথায় কিছু অর্থনৈতিকভাবে লুজার করার জন্য এই কাজটা করা হয়েছে। কাজের পরিধি এবং কাজের পরিমাণ বিলিং সহকারী যারা নিয়মিত, যারা চুক্তিভিত্তিক, যারা মাস্টার রোল, আমরা সমহারেই সবাই কাজটা বন্টন করি এবং সমহারেই সবাই কাজটা আমরা উপস্থাপন করি। তাহলে আমাদের একই সিস্টেমে কেন বিলিং সহকারী যারা অনেক ধরনের আর্থিক বেনিফিট থেকে বঞ্চিত হবে? এটা আমাদের গণমাধ্যমের কাছে এটা আমাদের সময়ের দাবি, অধিকার এবং বাস্তবায়নের দাবি। সর্বশেষ আমি বলতে চাচ্ছি আমাদের দুইটাই দাবি। একটা হলো আমরা আমাদের চুক্তিভিত্তিক সবাইকে আমাদের নিয়মিতকরণ, দ্বিতীয়ত হলো আমরা এই বৈষম্য আমরা চাচ্ছি না। আমরা একই প্রতিষ্ঠানে আমরা যারা মাঠ পর্যায়ে বা আমরা যারা পল্লী বিদ্যুতের সাথে জড়িত তাদেরকে একরকম সিস্টেমে আমরা পরিচালিত হচ্ছি, বিআরবি আরেকটা সিস্টেমে পরিচালিত হচ্ছে, যেটা আমাদের মেইন সমন্বয়কারী বলে গেছেন। আসলে বিশ্বের ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা যেটা আমরা নিজেরাও আসলে অবহিত নয়। আমরা শ্রম দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের যথাযথ সম্মান আমরা পাচ্ছি না। আমরা এর থেকে উত্তরণ চাচ্ছি। এই সমন্বয়ের যখন আমরা সমন্বয়টা চাচ্ছি এর মধ্যে আমাদের আরও অনেকগুলি বিষয় বাস্তবায়ন হবে আমরা আশা রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের গণমাধ্যমের কাছে আমাদের আবারও দাবি, আমাদের এই 14 কোটি মানুষের বিদ্যুৎ সেবার সাথে আমাদের এই মত বিনিময় এবং আমাদের এই চাহিত তথ্য এবং আমাদের এই চাহিদা যেন উপস্থাপন হয়, এটাই আমাদের সবচেয়ে বড় দাবি। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ উপস্থিত সকলকে। আজকে আমাদের এখানে মানববন্ধনের যে কারণ, আমরা দীর্ঘদিন ধরে অর্থাৎ এই বছরের জানুয়ারি 28 তারিখ থেকে আমাদের মুক্তির জন্য আমরা গত জানুয়ারি 28 তারিখ থেকে স্মারকলিপি প্রদান করি। তারপর ধাপে ধাপে একাধিকবার আমরা গ্রাহক সেবা নিশ্চিত করে কর্মবিরতি পালন করি। অতবার আমি সহকারে আমাদের আরও সহকর্মী ভাইদের স্ট্যান্ড রিলিজ করে সংযুক্ত করে। আর আমাদের যে দুটি দাবি ছিল সেটা হলো অবিট সার্ভিস কোড বাস্তবায়ন সহকারে একত্রিতকরণ এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত যারা আছে তাদেরকে নিয়মিতকরণ। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের পূর্ববক্তারা বলে গেছেন যে আমাদের রিফর্ম যে কমিটি বা সংস্কার যে কমিটি সরকার থেকে করা হয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক, সেখানে আরবি কর্তৃক যে প্রস্তাবনা দেওয়ার কথা তারা প্রস্তাবনা উপস্থাপন করেননি। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমরা একটা সুন্দর একটা প্রস্তাবনা উপস্থাপন করেছি। এখন আমাদের প্রশ্ন যে সরকার কর্তৃক যে এই সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন, সেখানে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের মধ্যে যে সংস্কার, সেখানে পল্লী বিদ্যুৎ বোর্ড তারা কেন এই সংস্কারে আগ্রহী না, অনীহা প্রকাশ করে? যেখানে সরকার এই সংস্কার চাচ্ছে সেখানে তারা সংস্কার চাচ্ছে না। আমি আরও দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই বিদ্যুৎ বিভাগকে, যারা সরকার তাদেরকে মনোনীত করেছেন সংস্কারের জন্য, কিন্তু তারা কেন দেরি করছেন? তারা নিরপেক্ষ থেকে আমাদের এই সংস্কার বা অভিন্ন সার্ভিস কোড একীভূতকরণ এবং চুক্তিভিত্তিক অনিয়মিত যারা আছে তাদেরকে নিয়মিত করে আমাদের এই দাবি মেনে গেলে আমাদের আর কোনো আন্দোলন সংগ্রাম থাকবে না। এবং আমাদের এই আন্দোলন বা সংগ্রাম আমাদের যে দাবি, এই দাবি শুধু আমাদের জন্যই না। আপনারা দেখেছেন আমাদের একটা ব্যানারে এখানে আরবির যে অনিয়ম, দুর্নীতি, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা যেখানে দুর্নীতি করছে,
এই ভোগান্তি কারা হচ্ছে? এই ভোগান্তি হচ্ছে আমাদের যে 14 কোটি গ্রাহক রয়েছে, যারা সরাসরি পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের সাথে জড়িত, তারা কিন্তু এই ভুক্তভোগী সমস্যাটা তারা বিল পর্যায়ে ফেস করছে। এখন এইটার সমাধান হলে আমাদের সুবিধা কি? হ্যাঁ, আমাদের সুবিধা আছে, আমরা মানুষকে সেবা দিতে চাই, আমরা ফিল্ড পর্যায়ে আছি, মানুষের যে সমস্যা সেটা আমাদের কাছেই বলে, আমরা এটার সমাধান দিতে পারি না কি জন্য? এই যে যত ধরনের কেনাকাটা বা ক্রয় কার্য আছে, এটার সাথে সরাসরি পল্লী বিদ্যুতায়ন বোর্ড জড়িত, তাদের জন্য তারা নিজেদের মতো করে দুর্নীতির আশ্রয় নিয়ে এই ক্রয় কার্য করে থাকেন, যার জন্য গ্রাহকরা ফিল্ড পর্যায়ে হেনস্থার শিকার হন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে তিনি যে এই সংস্কারের উদ্যোগ নিয়েছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এখানে আরেকটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করব যেন এই সংস্কারের যে কমিটি হয়েছে সেই কমিটি যেন দ্রুত বাস্তবায়ন সহ আমাদের যে দাবি সেটা যেন মেনে নেওয়া হয়। আমি আর কোনো বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না, আমাদের যারা আছে তারা কথা বলবেন। আমি সর্বোপরি এই কমিটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।